আজও আমি যখন সিলেট মাজার জিয়ারত করতে যাই, আম্বরখানার আগে সুরমা নদী যখন অতিক্রম করি, এই তো সেই সুরমা নদী, যেই নদীর উপর বাংলার সম্রাট বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লার উপরে একজন নয়, দুইজন নয়, 360 আউলিয়াকে পার করাইয়া সিলেটের জমিনে কবুল করাইছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আউলিয়ারা হাসতে কুদরত আজিলা, তিরুজুস্তা বাজে গারদা নাদিজিরা। আল্লাহর ওলিরা ছুড়ন্ত তীরকেও ফিরাইয়া দিতে পারে। রাজা গৌর গোবিন্দ সৈন্য লাগাইয়া রাখছে, দরবেশ কিছুতেই যেন সিলেটের জমিনে প্রবেশ না করতে পারে। যেই মাত্র বাবা শাহজালাল তার সফর সঙ্গী মুড়ার বনে যার মাজার শরীফ রয়েছে পূর্ব এবং পশ্চিমে, মারহাবা কোন। তামাম পৃথিবীতে যত কবর রয়েছে, আল্লাহর ওলিদের মাজার রয়েছে, আল্লাহর নবীদের রওজা রয়েছে, আমরা জানি পশ্চিম নয়, পূর্ব নয়, উত্তর এবং দক্ষিণে। কথা কোন বাবা, ঠিক না বেঠি? কিন্তু শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে হাতের ডাইন দিকে সামনে যাইয়া শ্রীপুর মুড়ার বন নাসিরউদ্দিন সিফাও সালার মাজারে যাইয়া দেখলাম আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাও সালার মাজারটা রয়েছে পূর্ব এবং পশ্চিমে। ওরে গায়ের জোরে কইলে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বললো। কথা কন ঠিক নেই? আরে গায়ের জোরে কইলে কথা, আমার নবীর প্রাণে লাগে ব্যথা। আজীবন তুই থাকবি না জগতে নিরঞ্জনে, দিব তোর দোজকের আগুনে, পুড়বে গিয়ে দোজকের আগুনে নিরঞ্জনে, দিব তোর দোজকের আগুনে। ওই শিশুর পরে যৌবন এলো, কত লোকে ভয় পাইল, এরকম ফাতি নেতা আছে না নাই? কথা কন আছে না নাই? আমার নবী বলেছে, তিরমিজি শরীফের হাদিস, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন কিছু ফাতি নেতা বের হবে যাদের ভয়ে মানুষ তাকে সম্মান করবে, তাকে ইজ্জত করবে, আসলে সে চলে যাওয়ার পর মানুষ তারা গালিও দিবে, অভিশাপও দিবে। কথা কন ঠিক না বেঠি? তা আছে না এরকম কিছু ফাতি নেতা? আমার কথা কি রাগ করতেছেন বাবা? শিশুর পরে যৌবন এলো, কত লোকে ভয় পাইল, কেউ না পারে তোমার সনে। ও তোর 40 বছর হইলে পার, ও তোর 40 বছর হইলে পার, তোর জং ধরিবে কলক বজায়। আরে জং ধরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিব তোর দোজকের আগুনে, পুড়বে গিয়ে দোজকের আগুনে নিরঞ্জনে, দিব তোর দোজকের আগুনে। জোরে সরকার না মারহাবা। এ বন্ধুরে আমার, আল্লাহর ওলিদের শান কত মহান। বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী নাসিরউদ্দিন সিফাও সালাম, যার মাজার শরীফ রয়েছে মুড়ার বনের জমিনে শ্রীপুরের পাশে, সেটাও ছিল হিন্দু প্রদূষিত এলাকা। নাম কি? শ্রীপুর। নাম কি? শ্রীপুর মানে হিন্দুদের পাড়া। আমার বন্ধুরি গভীর মনোযোগ, আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাও সালাম তুমি দুনিয়ার জমিন থেকে পর্দা করার পূর্বে তার ভক্তদেরকে বলে গিয়েছে, আমি নাসিরউদ্দিনের ওফাতের পর তোমরা আমাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে আমার দাফনটা দিও পশ্চিম এবং পূর্বে, অর্থাৎ পশ্চিমে মাথা, পূর্বে পাও। জোরে সরে কন্যা মারহাবা। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ,
বাবা নাসিরউদ্দিন সিপাহসালার ওনার ওফাতের পরে শরীয়তের আলেম ওলামারা বলে না, আদমে সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে সবার দাফন হয়েছে উত্তরে মাথা দক্ষিণে পাও। কথা কোন ঠিক না বেঠিক? আমরাও নাসিরউদ্দিন সিপাহসালাকে এইভাবে দাফন করব। এবার আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালা যিনি বাবা শাহজালালের সফর সঙ্গী ছিল রে বন্ধু আমার, বাবারার বন্ধুরা আমার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নাসিরউদ্দিন সিপাহসালার দাফন করা হয়েছে উত্তরে মাথা দক্ষিণে পাও। জিয়ারত কমপ্লিট করে সবাই যখন 40 কদম চলে গেছে, বিকট একটা শব্দ হয়েছে নাসিরউদ্দিন সিপাহসালার মাজার থেকে। আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই দৌড়িয়ে এসে দেখল আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার মাজারটা উত্তর এবং দক্ষিণ দিক থেকে ঘুরে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার মাজারটা ঘুরে গেছে পূর্ব এবং পশ্চিমে। ওরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, আরে লেংটা বাবার খেলা, আরে শাহজালাল বাবার খেলা, ওরে শাহপরান বাবার খেলা। হাজর করিয়া জানতে গেলে তার গটে মরণ জ্বালা। ঠিক জোর করিয়া জানতে গেলে তার গটে মরণ জ্বালা। বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, হায় হায় লেংটা বাবার খেলা, হায় হায় আল্লাহর ওলির খেলা। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে ওয়া আলা আলি রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া, রহমাতাল লিল আলামিন নামালা রাখিয়া এই দুনিয়াতে দিলেন হাবিব পাঠাইয়া। আল্লাহুম্মা মোবাইল ডালো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুর্শিদের সনে প্রেমের ডুরি মনরে বান্দনা, মুর্শিদের সনে প্রেমের ডুরি মনরে বান্দনা। শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি এ বন্ধুরে গভীর মনোযোগ। বাবারা আমার, আল্লাহর ওলিদের শান কত মহান। এ বন্ধুরি, আল্লাহর একজন ওলি তার কিছু সফর সঙ্গীদেরকে নিয়ে তিনি জঙ্গলার মধ্যে রওনা করলো। বলবো রওনা যখন করছে, দেওয়ার সময় রাস্তার পাশে কিছু বাবার আমার একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার কিছু ছাগল নিয়ে। ওই ছাগলের কিছু ছাগলের গালের মধ্যে দাঁড়িয়ে থাকিনি, কথা কম থাকে কি থাকে না? বন্ধুরে আমার,
ওই মহিলাটা জিজ্ঞাসা করলো, আল্লাহর ওলি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মা, কি প্রশ্ন করবেন আপনি বলেন? প্রশ্নটা হলো, আপনার গালের মধ্যেও দাড়ি আসেনি? আমার গালে আসেনি? সাদ্দাম হুজুরের গালে আসেনি? মহিলাটা প্রশ্ন করলো, হুজুর আপনার গালের মধ্যেও দাড়ি আছে, আমার ছাগলের গালের মধ্যেও দাড়ি আছে। আপনার কাছে জানতে চাই, আপনার গালের দাড়ির দাম বেশি নাকি আমার ছাগলের গালের দাড়ির দাম বেশি? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, কয়েক মাস পরে হুজুরের ওফাত হয়েছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে খুলে দেখলাম, ওনার ওফাতের পর গোসল দিয়া কাফনের কাপড় পড়াইয়া জানাজার নামাজ কমপ্লিট হয়েছে। আমাদের এই সেনগার মধ্যে অনেক কবরস্থান আছে যেখানে মানুষ যাইতে ভয় পায়। কথা কোন ঠিক না বেঠিক? বাবা কথা কোন ঠিক না বেঠিক? কিছু কবরস্থান আছে রাস্তার পাশে, আবার কিছু কিছু কবরস্থান আছে এমন নির্জন জায়গায়। আহা বন্ধুরা আমার, কবর এমন একটা ঘর, যেই কবর দেখলে নবীজির সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত উসমান এমন ভাবে কাঁদতো, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কাঁদতে কাঁদতে লিহিয়াতুন মানে দাঁড়িয়ে ভিজিয়ে ফেলতো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলো, ও ওসমান জিন্নুরাইন, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আল্লাহু আকবার, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। হুজুর আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, আপনি জাহান্নামের বয়ান শুনলে কাঁদেন না। ওয়া তাবকি মিন হাদা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? এই সেনগার যুবক ভাইরা যারা বেকার মানুষের মতো রাস্তার পাশে ঘোরাফেরা করতেছেন, এই জান্নাতের বাগানে আসেন না। গভীর মনোযোগ। হযরত উসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি কেন এই কবর দেখলে কাঁদি? কান্নার একটাই মাত্র কারণ, কলা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমার নবী বলেছে, আখিরাতের প্রত্যেক মঞ্জিলের পূর্বে হাসর নসর মিজান ফুলসেরাত সব স্টেশনের আগে একটা স্টেশন হবে রে, যে স্টেশনের নাম হইল কবর। পালায়া কই যাইবি রে মানুষ, পালায়া কই যাইবি, বলেন বলেন, পালায়া কই যাইবি রে মানুষ, পালায়া কই যাইবি। আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ঠিক ঠিক ঠিক, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়াতে আইস তুমি এই বব সংসারে, আরেক বিয়া হইছে মাগো সাদা কাপড়ে, আরেক বিয়া হইছে মাগো স্বামীর হাতে ধরে, আরেক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে, সাদা কাফন দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বলেন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি।
পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি। ওরে আজরাইলা শিয়া যেই দিন, আজরাইলা শিয়া যেই দিন, বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আহা আর গিবিয়া সামনে আছে সাদা কাফন দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, হযরত জুনাইদ বাগদাদীর লাশটা যখন কবর দেওয়ার জন্য খাটিয়ায় করে নির্জন কবরস্থানে নিয়ে যাচ্ছে, ওই মহিলার বাড়ির পাশ দিয়া ডাক দিয়া কয়, কারারে তোমরা কার লাশ নিয়ে যাচ্ছ? কয় জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল নবীর আওলাদ জুনাইদ বাগদাদীর লাশ নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। না হুজুর আমাকে একটা ওয়াদা দিয়েছে, ওয়াদা খেলাফুন ফাহুয়া মুনাফিকুন, কথা কোন ঠিক নেই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন দেশে। আছে না নাই? এদেশে মুনাফিক আছে না নাই? আমার সাথে ওয়াদা বরখলাপ করতে পারে না, লাশটা তোমরা নামাও। এবার লাশটা নামাইছে, মহিলাটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী গো, আপনি না আমাকে ওয়াদা দিয়েছেন, আমি প্রশ্ন করেছিলাম আমার ছাগলের গালের দাড়ির দাম বেশি নাকি আপনার দাড়ির দাম বেশি? আপনি আমার জবাব না দিয়ে চলে গেলেন। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলল, ও মা, এখন আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারি। মারহাবা কন্যা মারহাবা। কি জবাব? গভীর মনোযোগ। ও মা, আপনি আমাকে সেদিন প্রশ্ন করেছিলেন আমার দাড়ির দাম বেশি নাকি আপনার ছাগলের দাড়ির দাম বেশি। আপনার জবাব আমি দিতে পারি নাই, কারণ আমি যদি মুনাফিক হয়ে মারা যাই আমার গালের দাড়ির কোনো দাম নাই। আওয়াজ করে বলেন না। আমি যদি বেঈমান হয়ে মরি আমার দাড়ির কোনো দাম নাই। আবু জাহেলেরও দাড়ি ছিল, কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধুরি, আবু জাহেলের দাড়ি ছিল। বাবারে আমার, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মাগো মা, আমি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, আপনার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ির দাম কোটি 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 বেশি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ইন্তজামিয়া কমিটি বলেছে, আমাকে যেভাবে বলেছে আমি আলোচনা করতাম, অসুবিধা নাই। এখন যেহেতু সময় শেষ না, কই বক্তা আছে তো? ভালো আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ, আমাকে বললে আমি আমার গাড়িটা নিয়ে আসার সময় হাজার হাজার মানুষ দেখলাম, গাড়ি ঢুকতেছে না। ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর সামনে যাওয়া যাবে না। কেন? কয় জনসমুদ্র, মানে মানুষের ঢল নেমেছে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, শত মানুষ হাজার মানুষের ঢল নামুক, যদি মাহফিলে না আসে, আসার কোনো দাম আছে? নবীজি বলে, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবেন, ফারতাউ, তখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ,
নবী গো, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আমার নবীজি বলেছে এলাকা জিকির, যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, নবীর সম্মান বয়ান হয়, ওই মজলিসটা আর দুনিয়ার কোন মজলিস থাকে না। সুবহানাল্লাহ কি একবার বলবেন না? আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এখানকার যুবক ভাইয়েরা, আমার যে ভাইয়েরা দোকান পাটি রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বন্ধুরে, বদরের যুদ্ধের ঘটনা পড়ে চোখে পানি চলে এসেছে। আমার নবীর সাথে যে যে সাহাবীরা, সাউন্ড ঠিক আছে তো? খারাপ হলো তো আমি বলবো, কথা কোন ঠিক নেই। এটা আলমগীর ভাইয়ের মাইক না, এটা তো সেরা মাইক, আবার কি বলতে হবে নাকি? বরকত লেগে গেছে, লেগে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে কনফিউশন হইল, আরো যেরকম না। এখানে যতক্ষণ আলোচনা হবে কোরআন হাদিসের আলোচনা হবে। সবাই বলেন না মারহাবা। এই মাহফিলে কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করলে ঈমান চলে যাবে। যেহেতু কোরআনের আলোচনায় হাদিসের আলোচনায় বাধা দিলে সেটা কি হবে? গুনাহ হবে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে সবাই একটু মুহাব্বতে বসেন। এটা জান্নাতের বাগান। আমরা জিকির করতে চাই কি চাই না? সবাই বলেন জিকির করতে চাই কি চাই না? একটু মুহাব্বতে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। ভরদরিয়ার মাঝে না, ভরদরিয়ার মাঝে খুশি এর করওয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পশ্চিম দিকে চাইয়া দেখো, পশ্চিম দিকে চাইয়া দেখো, ডুইবায়া আগেছে বেলা মনে যাও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 আল্লাহ। ভরদরিয়ার মাঝে কিসে এর করওয়া সাজাই না। ভরদরিয়ার মাঝে কিসে এর করওয়া সাজাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মনরিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ। মামা গেল, বাবা গেল, দাদা গেল, দাদি গেল, জেঠা গেল, জেঠি গেল, কেউ তো ও ফিরে গেল না রে। ও মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ভরদরিয়ার মাঝে যেই না, ভরদরিয়ার মাঝে কিসে এর করওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা।
ওরে যার প্রেমেতে মজনু হইল নিজে রব্বানা ওরে যার প্রেমেতে মজনু হইল নিজে রব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আউয়ালে আখিরে এ নবী মাশাআল্লাহ আল্লাহ 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 জাকিরে বাতেনে নবী গো আল্লাহ রেয়াং খেরে নবী আল্লাহ 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 জাকিরে বাতেনে নবী গো আল্লাহ 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 আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ 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 ফুল ফুইতাছে রে সেনগার জমিনে রসুল ফুল ফুইতাছে রে লেংটার মাহফিলে আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে রসুল ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 এই বাগানের মালিক গো যারা আল্লাহ 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 সদাই তারা দেয় পাহারা গো আল্লাহ 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 অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে ওরে অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে রসুল ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 এই বাগানে ফুইতাছে এক ফুল আল্লাহ 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 সেই ফুলে মোহাম্মদ গো রাসূল আল্লাহ 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 আমরা তুলতে যাইয়া কইরাছি বুল সন্ধান না জেনে আমরা তুলতে যাইয়া কইরাছি বুল সন্ধান না জেনে রসুল ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে কন্যা মারহাবা দয়াল এই জীবন অন্ধকার ছিল রে
এখন বাঁচার চেয়ে মরণ ভালো, আরে বাঁচার চেয়ে মরণ ভালো, তোমারে যদি নাহি পাই। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা আমার মুহাম্মদের কান লাগায় শুনেন, আজ থেকে 1400 বছর আগে নবুয়তের দরজায় তালা লেগে গেছি। নবী বলেছে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি নবী শেষ নবী, আমার পরে কোন নবী। বাংলাদেশে কোন নবী আইছে? ইসলাম পাইলাম কারে দিয়া, টুপি পাইলাম কারে দিয়া, জুব্বা পাইলাম কারে দিয়া। প্রতি বছর আমি সিলেটে 100টা মাহফিল করতে হয় কমপক্ষে। তো বললাম বাবা শাহজালাল কবুল করেছে, নজর লেগেছি বিদায়। কথা কন ঠিক না বেঠি? এদেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, আমরা টুপি দাড়ি জুব্বা কাব্বা কিছুই পেতাম না। কারণ আজও হিন্দুদের সেই নামগুলো, ঐতিহ্যবাহী নামগুলো আছে। লক্ষ্মীপুর জেলা, যশোর জেলা, সাতক্ষীরা জেলা, রাধাকৃষ্ণ নগর। কথা কোন ঠিক না বেঠি? এদের হিন্দু প্রদূষিত এলাকা ছিল। একমাত্র বাবা শাহজালালের কদম লেগেছে বিদায়ী এই দেশে ইসলাম প্রচার প্রসার হয়েছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি?